গণতন্ত্রের উৎসবে মেতেছে পুরো দেশ। এবারের নির্বাচনে ব্যালটের মাধ্যমে রায় দিয়েছে সাধারণ মানুষ। প্রাথমিক ফলে ধানের শীষের জয় জয়কার। একটি নির্বাচিত সংসদ পাওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। এই বিজয়কে কেবল একটি দলের বিজয় হিসেবে নয়, বরং গণতন্ত্রপূর্ণ উদ্ধারের বিষয়ে দেখছেন সাধারণ মানুষ। বিজয়ীদের অভিনন্দনের জোয়ারে ভাসলেও সাধারণ মানুষের প্রত্যাশাটা বেশ স্পষ্ট। সবার চাওয়া একটি বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। পেঁয়াজের দামও চড়া, এখনো তো মাছের বাজারে ঢুকিই নাই। এই তো সবকিছুর দামই অনেক বেশি। সে 17 বছর পরে সে রাজত্ব নিল, জানি না রাজা কিভাবে রাজত্ব চালাবে, সেটাই হচ্ছে মেন কথা। তো আমরা তার উপর অনেক আশাবাদী, সে আমাদের হচ্ছে বাজার দরটা নিয়ন্ত্রণ করবে। বিশেষ করে দ্রব্যমূল্যের লাগামহীন টানা ও বেকারত্ব দূরীকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় জনগণ। পেঁয়াজের দামও চড়া, এখনো তো মাছের বাজারে ঢুকিই নাই। এই তো সবকিছুর দামই অনেক বেশি। সমস্ত দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখে, সাধারণ জনগণের সাধ্যের মধ্যে যেন সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে, এরকম একটা বাজার জন্য নিয়ন্ত্রণ করতে পারে, এই প্রত্যাশাই আমরা করি। বিক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে নেই, প্রতিটি নিত্যপণ্যের দাম অনেক বেশি। ভোক্তাদের দাবি দ্রব্যমূল্যের বাজার মধ্যবিত্ত পরিবারের নিয়ন্ত্রণে থাকুক। একটু আদার দাম, রসুনের দাম বাড়ছে। আগে বেচছিলাম 140, এখন 160। চায়না রসুন 200। পেঁয়াজ আগের চেয়ে 10 টাকা কেজিতে দাম বেশি, এখন 60 টাকা কেজি বেচতেছি। টমেটো 50 টাকা কেজি, বেগুন হলো 80 টাকা কেজি। আপাতত একটু রেট বেশি, ইলেকশনের কারণে কয়েকদিন মাছ ছিল না, সে কারণে কাস্টমার চাহিদা বেশি, মাছ বাজারে কম। সামনে রমজান মাস, হয়তো আরো দাম বাড়তে পারে। মালের রেট যেন কমে স্বাভাবিক থাকে, সবাই যেন সব ধরনের মানুষ কিনে খেতে পারে, চলাফেরা করতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হয়। সব ধরনের মানুষজন সব জায়গায় সব কিনতে পারে, কোনো চাঁদাবাজির জন্য না থাকে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকবে এই ধরনের। আর প্রোডাক্টের দাম যেন সব নিত্যমানের উপর থাকে, সব ধরনের মানুষজন কিনে খেতে পারে, চলাফেরা করতে পারে। রাজপথের উৎসব যেন সাধারণ মানুষের ঘরে প্রশান্তি হয়ে পৌঁছায়। নতুন সরকারের কাছে দাবি নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখবে, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।